ভাবুন তো আপনি একটা খাঁচায় বন্দী হয়ে আছেন, আর সেখান থেকে আপনি আপ্রাণ চেষ্টায় সেখান থেকে বেরোতে চাচ্ছেন, কিন্তু আপনার নিজের লোকেরাই আপনাকে সেখান থেকে টেনে নামাচ্ছে। তো এরকমই একটা মানে রিয়েল ফ্যাক্টের উপর বেস করে আজকে তোমাদের সাথে আমি একটা মুভির রিভিউ শেয়ার করবো। সো হাই এভরিওয়ান, আমি তানিয়া। আজকে আবার একটা নতুন ফ্রি ইউটিউব মুভির রিভিউ নিয়ে তোমাদের সাথে এসেছি। এই ঘটনার মূল চরিত্র রয়েছে আরিফ চৌবে, যে বছরের পর বছর ধরে একটা সরকারি চাকরি জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, এবং এর সাথে সাথে আমাদের যেহেতু সমাজে রয়েছে যে একটা পুরুষ মানুষ একটা সংসারের কাঁধে মানে সংসারের ভার কাঁধে নেয়, এবং সেই চক্করে পড়ে অনেক আপ্রাণ চেষ্টা করার পরেও সে মানে সফল হতে পারে না। এছাড়াও সিস্টেমের নোংরা চক্করে পড়ে সে বারবার ব্যর্থ হয়। বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে সে জড়িয়ে পড়ে ছোটখাটো বিভিন্ন অপরাধে। সে মনে করে যে জেলের বাইরে থাকার থেকে জেলের ভেতরে থাকা অনেক বেশি নিরাপদ, কারণ এখানে স্বাস্থ্য থেকে আরম্ভ করে খাওয়া খাদ্য দুবেলা সে ভালো মতো পেয়ে যাবে। সো এই চিন্তাধারায় সে বিভিন্ন ছোট ছোট ক্রাইম করতে থাকে, এবং প্রত্যেকটা ক্রাইমের লিস্ট সে রেকর্ড করতে থাকে, যাতে সে ইজিলি পুলিশকে ধরা দিতে পারে এবং সে গ্রেপ্তার হয়ে জেলের ভিতরে থাকতে পারে। আশ্চর্য লাগছে না এই মেটাফরিক গল্প? কিন্তু ভাগ্য তার সাথে এমনই খেলা করে যে শেষ পর্যন্ত জেলে যাওয়ার যে চেষ্টা, সেখানে গিয়ে সে ভাবে যে সে তো একটা সাধারণ ক্রিমিনাল হয়ে জেলে ঢুকবে, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়ে যায়, কারণ তাকে দোষী সাব্যস্ত করার থেকে বেশি সন্ত্রাসবাদী হিসাবে তাকে আখ্যা দেওয়া হয়। আর শেষমেশ সেও জীবনের শেষ আশাটুকু ছেড়ে দেয়, এবং এখানে একটা বিশাল বড় টুইস্ট আছে এই ঘটনায়। এবার আসি সিনেমার নাম প্রসঙ্গে। সিনেমার নাম হলো ক্র্যাব ইন এ বাকেট, তার মানে হচ্ছে বালতির মধ্যে কাঁকড়া। তোমরা অনেক সময় এটা লক্ষ্য করে দেখবে যে একটা বালতির মধ্যে যদি অনেকগুলো কাঁকড়া থাকে, একটা কাঁকড়া যদি উপর থেকে বেবে মানে বালতি বাইরে আসতে চায়, অন্য কাঁকড়াগুলি ওই কাঁকড়াকেও কিন্তু এভাবে ধরে টেনে নামিয়ে দেয়। তো এটা একটা বাস্তব জীবনের সাথে জড়িত। যেমন মনে করি এই সমাজে আমরা যখন কোনো একটা ভালো কাজ করি বা কোনো কিছু করে স্ট্রাগল করে আমরা উপরে উঠতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমারই চারপাশের মানুষজন বিভিন্নভাবে নেতিবাচক কথা বলে আমাদের সেখান থেকে নামাতে চেষ্টা করে। বিভিন্নভাবে আমরা নিজেরই আশেপাশের লোকজন দ্বারা, সেটা রিলেটিভ দ্বারা আমরা কিন্তু অনেকভাবে হার্ট হই, বিভিন্ন কথা শিকার হতে হয় আমাদের, কিন্তু তার আশেপাশের লোকেরাই টেনে নিচে নামায়। তো এখানে গল্পের মূল বিষয় এবং এই যে মেটাফরিক মানে নাম যে ক্র্যাব ইন এ বাকেট, এটা এখানে দেখার মতো একটা অসাধারণ সুন্দর সিনেমা, যেটা দেখার পরে তোমরা জীবনে অনেক ভালো একটা লেসন পাবে। এবং এই সিনেমার শেষে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে, কিভাবে এই আশাহীন আরিফ শেষে কিন্তু একটা বাঁচার ওষুধ পায়, কিন্তু সেখানেও সে লাস্ট পর্যন্ত সেটাকে মানে হারিয়ে ফেলে। সেই ক্র্যাব ইন এ বাকেটের যে থিওরি, সেভাবেই তাকে নিচে টেনে নিয়ে যায়। একটা অসাধারণ মুভি, অসাধারণ অভিনয়, এত রিয়েলিস্টিক যে পুরো ঘটনা মানে সিনেমাটা কোথাও মানে উইদাউট স্টপিং তোমরা এটা দেখে মজা পাবে। সিনেমার অ্যাক্টর হলো গিরিশ সিং, যে আরিফ চৌবির ভূমিকা পালন করেছে, আর অ্যাক্ট্রেস হচ্ছে জয়ন্তিকা সেনগুপ্ত, যে কিনা লক্ষ্মীর পার্ট রয়েছে। এর মধ্যে একটা দারুণ টুইস্ট আছে, এই লক্ষ্মী কি করে এই আরিফের জীবনে আসে, শেষটা একটা অসাধারণ টুইস্ট আসে। তোমরা ডেফিনেটলি এর গুরু গম্ভীর অর্থটা বুঝতে পারবে। সো কমেন্টে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কিভাবে যেতে হবে লিঙ্কে গিয়ে এটা দেখবে ভিডিও নিয়ে। এবং আরও একটা সুন্দর মুভির রিভিউ এবং তার ফ্রি লিঙ্কের সাথে আমি আবার দেখা হবে কালকে এই সময়।